আর্জেন্টিনা এবং ব্রাজিল সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ঝর্ণা ইগুয়াজু জলপ্রপাত। সার্বিক দিক বিবেচনা করলে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের এক প্রাকৃতিক বিস্ময়। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে এটি পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ঝর্ণা। এই অলৌকিক সৃষ্টিকে ঘিরে এখানে গড়ে উঠেছে শক্তিশালী পর্যটন ব্যবস্থা। ছোট বড় মিলে এখানে প্রায় 275টি ঝর্ণা আছে, যা দেখতে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে। ইগুয়াজু নামটি এসেছে স্থানীয় গুয়ারানি ভাষা থেকে, যার অর্থ বড় জল। গুয়ারানি উপজাতিরা এই জলপ্রপাতকে দেবতার আবাসস্থল মনে করতেন। তাদের বিশ্বাস, এক দেবতা এক তরুণীর প্রেমে পড়েন এবং তার জন্য এই বিশাল জলপ্রপাত সৃষ্টি করেন। 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী আলবার্ট নুয়েস কাবেজা ডি ভাকা প্রথম ইউরোপীয় হিসেবে এই জলপ্রপাত দেখেন এবং এর নামকরণ করেন সান্তা মারিয়া। কিন্তু বিশ্বব্যাপী এটি স্থানীয় নাম ইগুয়াজুতেই বেশি পরিচিত পেয়েছে। আজও এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যে গুয়ারানিদের প্রভাব সবচেয়ে বেশি। ইগুয়াজু কোনো একক জলপ্রপাত নয়, এটি 275টিরও বেশি ছোট বড় ঝর্ণার সমন্বয়ে গঠিত হয়েছে, যা প্রায় 2.7 কিলোমিটার অংশ জুড়ে বিস্তৃত। এর সবচেয়ে বিখ্যাত অংশ ডেভিল থ্রোট, যেখানে 80 মিটার উঁচু থেকে জল নিচে পড়ে, যা দেখে মনে হয় প্রকৃতি তার সর্বোচ্চ শক্তি এখানেই প্রকাশ করেছে। নায়াগ্রা জলপ্রপাতের তুলনায় ইগুয়াজু বৃহত্তর এবং আরও বিস্ময়কর একটি ঝর্ণা। এখানে প্রতি সেকেন্ডে গড়ে 1750 ঘনমিটার জল প্রবাহিত হয়, যা এটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলোর একটি করে তুলেছে। ইগুয়াজু জলপ্রপাতকে ঘিরে এখানে গড়ে উঠেছে জাতীয় উদ্যান ইগুয়াজু ন্যাশনাল পার্ক। এই জাতীয় উদ্যানটি আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দেশের মধ্যেই রয়েছে, যা একটি জীববৈচিত্র্যের ভাণ্ডার। এই জাতীয় উদ্যানটি 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এখানে 2000টিরও বেশি প্রজাতির উদ্ভিদ, 400 প্রজাতির পাখি এবং কিছু বিরল প্রাণী যেমন জাগুয়ার, দৈত্যাকার ভোঁদড় এবং দৈত্যাকার অ্যান্টিয়েটার পাওয়া যায়। জলপ্রপাতের আশেপাশে গ্রীষ্মমণ্ডলীয় বন এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ইগুয়াজুর অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে এখানে ছুটে আসেন। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা প্যারাগুয়ে যে কোনো দিক থেকেই এখানে খুব সহজেই আসা যায়। আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দেশই পর্যটকদের জন্য হাঁটার পথ, বোট রাইড এবং দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট তৈরি করেছে। চাইলে স্পিডবোটে চড়ে একেবারে ঝর্ণার নিচে গিয়ে প্রকৃতির রুদ্ররূপকেও ছুঁয়ে দেখা যায়। স্থানীয় গুয়ারানি সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই গাইড হিসেবে কাজ করেন। তাদের জ্ঞান ও গল্প দিয়ে পর্যটকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলেন। ইগুয়াজু কেবল একটি জলপ্রপাত নয়, এক জলছবি, এক জলকাব্য, যেখানে প্রকৃতি নিজেই হয়ে উঠেছে শিল্পী। জলের প্রতিটি ফোঁটা, বাতাসে ভেসে বেড়ানো কুয়াশা, পাখির ডানা ঝাপটানো আর গর্জনের ভিতর এক অপূর্ব সুর, সব মিলিয়ে ইগুয়াজু যেন ধ্বনিত হয় আমাদের হৃদয়ের গভীরে। ইগুয়াজু কেবল প্রকৃতির বিস্ময়ই নয়, মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগের প্রতীক। এই জলপ্রপাত প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গ্রহের এই অমূল্য সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। ইগুয়াজু শুধু একটি ঝর্ণা নয়, এটি প্রকৃতির একটি কবিতা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মুগ্ধ করবে।